সাম্প্রতিক সময়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলাতে একটি সাক্ষাৎকার দেখেছি। সেখানে আমরা দেখেছি অত্যন্ত বিনয়ীভাবে, অত্যন্ত শালীনভাবে বাংলাদেশের চিত্র তিনি তুলে ধরেছেন। আমরা জনাব তারেক রহমানকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছি। তারেক রহমান সম্পর্কে অনেকেই আমরা গঠনমূলক সমালোচনা করছি। আপনি অবশ্যই তারেক রহমান সম্পর্কে সমালোচনা করবেন, কারণ আপনি এই সাক্ষাৎকারটি দেখলেই বুঝবেন যে জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জনাব তারেক রহমানের এই সাক্ষাৎকারটি আপনি যদি দেখে থাকেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে তারেক রহমানের প্রত্যেকটি ভাষার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। তারেক রহমান এখানে কথা বলেছেন জনগণের কণ্ঠস্বর হয়ে। জনাব তারেক রহমান কথা বলেছেন নিপীড়িত জনতার কণ্ঠস্বর হয়ে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর 17 বছর ভোটাধিকারের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ নিরাপদে বসবাসের জন্য যে অঙ্গীকার নিয়ে রাজপথে ছিলেন, মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই চেতনাটি কিন্তু এখানে ফুটে উঠেছিল। অর্থাৎ জনাব তারেক রহমানের যে স্পৃহা, তার যে প্রেরণা, তার যে মতামত, তার যে দর্শন, চিন্তাভাবনা, এটা কিন্তু বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গঠনমূলক সমালোচনা করা, গঠনমূলক আলোচনা করা অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব। অর্থাৎ আপনি অবশ্যই সমালোচনা করবেন এই মানুষটিকে নিয়ে, কারণ এই মানুষটি হচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশকে তিনিই নেতৃত্ব দিবেন। এই সাক্ষাৎকারটি যদি আমরা সম্পূর্ণ দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সাক্ষাৎকারটির মধ্যে অত্যন্ত মার্জিতভাবে কথা বলেছেন, যেখানে কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, সেখানে ছিল শুধু ন্যায়ের কথা, সত্যের কথা, গণতন্ত্রের কথা, ভোটাধিকারের কথা, বাংলাদেশের মানুষের কথা। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।